58,273 258,273 2,58,000। যাদবপুরের মাওবাদী মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, আপামর বঙ্গবাসীর জয়। বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপিকে আনার নির্বাচন ছিল না, বিজেপিকে বিতাড়িত করার নির্বাচন ছিল। বাংলার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে কেন তারা এক নম্বর। আমি ধন্যবাদ জানতে চাই যাদবপুরের মানুষকে। পাশে মাননীয় মন্ত্রী রয়েছেন, মাননীয় এমএলএ রয়েছেন, আরও সবাই সঙ্গে ছিলেন। 81 দিনের একটি লড়াই, যেই লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত ভরে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে। তাদের আস্থা আমাদের উপর আগামী দিন থাকবে, বিশ্বাস রাখছি ঘরের মেয়ে হয়ে উঠবো কথা দিই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সংগঠন, মানুষের আস্থা, উন্নয়নমূলক প্রকল্প এবং বাংলাকে এক রাখার, বাংলাকে মিলিত রাখার এই প্রয়াস, বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার এই প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে। ভাঙড়ে আমরা এখন অবধি প্রায় 81,000 ভোটে আমরা লিড করেছি। আপনারা জানেন যে 2021 সালে -26,000 মতো ফিগার ছিল। ভাঙড়ের মানুষ দুহাত করে আশীর্বাদ করেছেন। ভাঙড়ের মানুষ প্রত্যেকটি অ্যাসেম্বলিকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সবার পাশে থাকবো, সবার জন্য কাজ করবো। আমরা তো বলেছিলাম যে আবকি বার অন্তিম সরকার, এবং বিজেপি ভয় পেয়েছে বলে এক্সিট পোলও মানুষের কাছে যেরকম কনভিকশন রেট ইডি আর সিবিআই নামক এই দুজন কেন্দ্রীয় সংস্থার ছিল, এখন থেকে এক্সিট পোল নিয়েও মানুষ এই কথাই ভাববে। মানুষকে ভীত করার চেষ্টা, সন্ত্রস্ত করার চেষ্টা, আমি মনে করি বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মুখের ওপর জবাব দেবে। কম দিনের পুরো যাদবপুরের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থক এবং সর্বোপরি মানুষ যারা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, সেগুলোকে নিয়েই আমাদের সব কিছু। আমরা মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দিয়েছি আর মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছে। এই যে প্রচারে এটা তো মানুষ আশীর্বাদ করেছেন। আমার মনে হয় এত বছর ছোট থেকে যখন রাজনীতি করেছি সিপিএমের রিগিং দেখেছি, এবার তো দেখলাম যে এক্সিট পোলেও রিগিং হয়, সেটা আপনারা করে দেখালেন। আর মিডিয়ার এই যে ফেব্রিকেশন, যারা সেই সেপোলজিস্ট যারা এগুলো করেন, আমার মনে হয় একবার বাংলায় আসুন, আমরা অবৈধ নেই, কোনো পয়সা নেব না, তাদের শিখিয়ে দেবো যে বাংলার মানুষ কি চায়। বাংলার মানুষের মনে আস্থায়, ভরসায়, বিশ্বাসে মমতা ব্যানার্জি আছে। আগামীকাল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।